গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। চলে এসেছি তোমাদের সামনে আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকে সকাল থেকেই মনটা ভীষণই ফুরফুরে আছে, তো ব্লগ করার কোনো রকম ইচ্ছাই ছিল না। কারণ আজকে বড়মশাই সারাদিন ঘরে ব্যস্ত মানুষ, সারা সপ্তাহের ভিতর এই একটা দিনই আমাদেরকে আমাকে আর তোজোকে একটু সময় দিতে পারে। তো সকাল সকাল করে নিয়েছি, দেখো এখানে একদম চাউমিন আর সমস্ত ভেজিটেবলস, ডিম সব কিছু দিয়ে নিয়েছি, শুধু চিকেনটা কমতি ছিল। আর তাছাড়া দেখো সব কিছু দিয়ে একটা দারুণ চাউমিন করেছি। চাউমিনটা কিন্তু আজকে করেছি আমরা দুজন, আমি আর আমার বড়মশাই দুজনে মিলে। আর যখন দুজনে মিলে রান্নাঘরে গিয়ে কোনো রান্না করা হয় তার টেস্ট কিন্তু অনেক 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 বেশি হয়। আর এখানে তোজবাবু তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তোমরা দেখছো, আর ওর ফিডব্যাক হচ্ছে দারুণ হয়েছে। আর চাউমিনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর এটা খেতে হয়েছে। তো দেন চাউমিন খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে আবার দুপুরে রান্না করতে হবে। আর যেহেতু আজ বড়মশাই ঘরে আছে, তার উপর আবার আমার বোনের বড় আসবে, তো সে কারণে একটু স্পেশাল রান্নাবান্না হবে আজকে। তো এখানে আমি প্রথমে একটু দেরাদুন চালগুলোকে ভিজিয়ে নিচ্ছি, কারণ ফ্রাইড রাইস করব। আর যেহেতু চালটা অনেকক্ষণ আগে ভেজালে রাইসটা ঝরঝরে হয়, তো সে কারণে আমি এখানে 500 মতো চাল নিয়ে নিলাম। তো তারপর দেখো এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে কী এনেছে, চলো তোমাদেরকে একবার দেখাই। তো যেহেতু 3টে প্যাকেট আছে, চলো এক এক করে দেখাই যে কী এনেছে। তো প্রথম প্যাকেটটা খুলে দেখে মনে হচ্ছে এটাতে মাটন আছে। হ্যাঁ, অবশ্যই। তো ও আজকে সকাল থেকেই বলছিল যে মাটন আনা হবে, তো এখানে মাটন আছে। আর মাটনটা আমি চলো ঝুড়িতে আগে ঢেলে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো যে বাকি প্যাকেটগুলোতেও কী আনা হয়েছে। আর সত্যি কথা কি, মাটন দিয়ে বিরিয়ানি বা রেজালা খেতে আমার একদমই ভালো লাগে না। মাটনের পাতলা ঝোল আর ভাত খেতে আমার বেশি ভালো লাগে। তো সে কারণে আজকে মটনের পাতলা নয়, একটু গ্রেভি গ্রেভি মতো টাইপের ঝোল করব। তো আর কিছুটা বোনের জন্য পাঠাবো, ইচ্ছা আছে। তো চলো, মাংসটা তো তোমাদেরকে শেয়ার করা হয়ে গেল, এবারে দেখাবো এই প্যাকেটটাতে কী আছে। আমি তো প্যাকেটটাতে প্রথমেই একটা হাতে কাটা খেয়ে নিলাম, পরে খুলে দেখি এটাতে চিংড়ি আছে। তো চিংড়ি মাছটা আমাকে দুম করে দিয়ে দিল একটা কাটা, আর চিংড়ির কাটাতে কিন্তু ভীষণ পরিমাণে যন্ত্রণা করে। তো যেহেতু আমার বর মশাই ডাক্তারবাবু আছে, অত অসুবিধা হয়নি, তো একটু ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছে আর ব্যথাটা কমেও গেছে। এবারে লাস্ট প্যাকেট। তো চলো এটাতে কী আছে দেখে নিই। এইটাতে আছে ইলিশ মাছ। তো ইলিশ মাছও নিয়ে এসছে, বাট আজকে যেহেতু মিক্স ফ্রাইড রাইস আর মাটন কষা করবো, সে কারণে ইলিশ মাছটা আজ আর করবো না। আর মিক্স ফ্রাইড রাইসের জন্যই ও চিংড়িটা নিয়ে এসছে। আর ঘরে তো চিকেন আছে, আর ডিমটা তো আছে, বাকি ভেজিটেবলসগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে কি আনলো চলো সেগুলো দেখাই। দেখো দুটো ব্রাশ, এটা তো জনসন বেবি টুথব্রাশ, দেখে বুঝতেই পারছো আমার বেবির জন্য, তোজোর জন্য। আর একটা ব্রাশ আছে আমার জন্য, দেখো দুটো আজকে সেম কালার নিয়ে এসছে, দুটোই সাদা। আর তোজোর তো ব্রাশটা ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের এটা কি দেখাচ্ছি, ভিডিও করতে গিয়ে দেখি সেই কবে 2017 সালে দেওয়ালে এই নাম দুটো লিখেছিলাম, তোমাদের দাদাভাইয়ের আমার, সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর এদিকে দেখো তোজবাবু শরীরটা তো খুব একটা ভালো নয়, তো সেই জন্য ওষুধ নিয়ে বসে আছি কখন থেকে, কিছুতেই ওষুধ খাবে না। সে কি কান্না কাটি শুরু করেছে, অরিজিনাল ভয়েসটা তো বাধ্য হয়ে মিউট করে দিতে হলো। কখন থেকে বলছে ওষুধটা খেয়ে নাও, ও খাবে না বলে দেখো খাটের ওই কোনায় গিয়ে মুখ এরকম ঢেকে শুয়ে আছে, যাতে কোনো রকমভাবে খাওয়াতে না পারি। আর ও ছোটো থেকে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খায়, সে কোনো এলোপ্যাথিক ওষুধ খেতেই চায় না। তো চলো ওষুধটা ভুলিয়ে বালিয়ে খাইয়ে দিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এখন দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো সেই বৃষ্টির মধ্যেই মোটামুটি রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে। এখানে ভাত হয়ে গেছে আমার। আর এখন আমি ফ্রাইড রাইসের জন্য যে ভেজিটেবলসগুলো নিয়েছি, তো সেগুলোকে ভেজে নিচ্ছি। এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম আছে। আর চিকেন, চিংড়ি, তোমার হচ্ছে ডিম, এগুলো সব আগেই ভাজা হয়ে গেছে। এবারে জাস্ট সবজিগুলোকে, আমি যখন আগে ফ্রাইড রাইস করতাম, সবজিগুলোকে আগে একটু সেদ্ধ করে নিয়ে ভাজতাম, তাতে না কালারটা দারুণ থাকতো, সবুজ কালার সবুজ, হলুদ কালার হলুদ, প্রপার কালারটা থাকতো। আর এখানে কাজু কিশমিশ ভেজে নিয়েছি। আর এই যে রাইসটা তো সরি বন্ধুরা, মিক্সড ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পরে আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। শুধু জাস্ট মাটন ঝোল বলো, মাটনের গ্রেভি বলো, বা মাটন কষা বলো, যাই হোক এটা হয়ে গেছে। আর কিছুটা পরিমাণ বোনের জন্য তুলে রেখেছি। তোজোর তো অলরেডি খাওয়া হয়ে গেছে, এবারে ওকে খেতে দেবো, তোজোর বাবাকে আর অপূর্বকে খেতে দেবো। তো দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যার কিছুক্ষণ আগেই 4টের দিকে মোটামুটি বেরিয়ে গেছে অপূর্ব। তারপরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে একটা ছোটোখাটো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু ও সন্ধ্যাবেলায় ঘরেই ছিল, তাই নিয়ে এসছে ফুচকা। আর এখন আমি আর তোজবাবু সেই ফুচকাটাকে জমিয়ে এনজয় করছি।
30 টাকার ফুচকা দুজনেই খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজ আর কথা বাড়াবো না, ভিডিওটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নতুন বন্ধু হলে একটু আমার পাশে থেকে যেও, ভালোবাসা দিও। আর আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি খুব 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 সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা।